পূর্ণিমা অনুষ্ঠানটি আমরা প্রত্যেক বছরই পালন করে থাকি। এই অনুষ্ঠানে আমরা ফানুস উড়ানোর মাধ্যমে আমাদের সকলের জন্য, সকল জীবের জন্য আমরা মঙ্গল কামনা করে থাকি। আজকে এটা হচ্ছে আমাদের প্রবারণা পূর্ণিমা। এটা মানে আমাদের প্রতি বছরই হয়ে থাকে। এই সময় সবার আর কি সুখ শান্তি এসবের জন্য আর কি সবাই ধর্মীয় অনুষ্ঠানটা করে থাকে। আর এই দিনে আমাদের মানে 2 দিন আর কি ফানুস উড়ানো হয়। আজকে সকল বৌদ্ধ সম্প্রদায়ের প্রবারণা পূর্ণিমা উৎসব আজকে চলছে। সকলকে প্রবারণা পূর্ণিমা মৈত্রীময় শুভেচ্ছা জানাচ্ছি। বৌদ্ধ সম্প্রদায়ের আজকে গুরুত্ব হলো এই প্রবারণা পূর্ণিমা দিনে মহাকারণিক তথাগত সম্মুখ সুবুদ্ধ স্বর্গ থেকে তার মাতাকে ধর্ম দান করে আজকে এই পৃথিবীতে তিনি আগমন করেছিলেন প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে 3 মাস বর্ষবাস সময় বৌদ্ধ ভিক্ষুরা একই স্থানে একই বিহারে বসে তারা ধ্যান সাধনা করে থাকেন। আজকের সেই সমাপনী এবং আমরা যে পানস উঠাচ্ছি মহাকারণিক তথাগত সম্মুখ সুবুদ্ধ 29 বছর বয়সে যখন গৃহত্যাগ করেছিলেন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। তিনি তার মাথার চুল ছেদন করে তিনি আকাশে ছুঁড়ে মেরে তিনি অধিষ্ঠান করেছিলেন যে আমি যদি সত্যিকার অর্থে বুদ্ধ হই তাহলে আমার চুলগুলো যেন মাটি স্পর্শ না করে। তখন তিনি যখন চুলকে ছেদন করে আকাশের দিকে ছুঁড়ে মারলেন, আকাশী চুলটা ভাসমান অবস্থায় ছিল, সেই চুলকে স্বর্গে রাজা নিয়ে স্বর্গে একটি চুলামণি জাদি অর্থাৎ কেশ ধাতু দিয়ে সেখানে একটি জাদি নির্মাণ করে সেই জাদুকে উদ্দেশ্য করে আজকে আমরা এই পূর্ণিমা দিনে আমরা এই পানস পূজা বা পানস উত্তোলন করে থাকি। অর্থাৎ স্বর্গে আমাদের যাওয়া সম্ভব নয়, যার কারণে এই পানস প্রদীপের মাধ্যমে সেই দিনটাকে আমরা স্মরণ করে থাকি। এবং বৌদ্ধ ভিক্ষুদের 3 মাস ব্যাপী যে বর্ষবরণ আজকের শেষ দিন সমাপনী দিন, সেই দিনে আমরা সকলে এই পানস প্রদীপ জ্বালিয়ে সকলের মঙ্গল কামনা করে আমরা এই পানসে আলোর মতো সকল জীবন আলোকিত হোক, অন্ধকার দূর হোক, এভাবে প্রার্থনা করে আমরা এই দিনটি উদযাপন করে থাকি।